হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করেছি কাতলা মাছের মাথা একটু অন্যরকমভাবে। চলো তোমাদের দেখাই। এখানে নিয়েছি কাতলা মাছের মাথা আর নিয়েছি 3টে বড় সাইজের আলু। আলুগুলো আমি একটু কেটে সিদ্ধ করে নেব। এই দেখো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। নুন হলুদ তো আগেই মাখিয়ে নিয়েছিলাম মাছে। এই যে একে একে সব মাছের মাথাগুলো ভেজে নিলাম আমি। সবগুলো মাছের মাথা আগে ভেজে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তারপরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এই দেখো এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি একটু মেখে নেব। এই দেখো আলু মাখা হয়ে গেছে। যেহেতু একটু গাঢ় হয়েছে, আমি একটু জল দিয়ে নরম করে নিচ্ছি। এই দেখো। আর এখানে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নে দিয়ে দিয়েছি। এই যে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এই যে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে একটু ভেজে নেব লবণ দিয়ে। পেঁয়াজ কুচি যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা ওই পেস্টটা। এই দেখো। তারপরে দিয়ে দিলাম একটু লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এই যে তারপরে এই মশলাটা একটু কষিয়ে নেব আমি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা সুন্দর আসবে। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। এই যে তারপরে যখন একটু ফুটে আসবে তখন এই যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর তারপরে দেব টমেটো। এই যে একটু ফোটার পর দেব টমেটোটা আর আলুটা একসঙ্গেই দিয়ে দেবো আমি। এই যে টমেটো আলু দেওয়ার পর যখন একটু ফুটে আসবে, একটু হয়ে আসবে তরকারিটা, তখন আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর লাগছে দেখো। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা একটু চেষ্টা করতে পারো।